বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না, তাই না? যমুনা, তুমি আমি তোমার তো অবস্থা অনেকটা ওই সর্বঘটের কাছারি কলার মতো, সবাইতেই আছো। সুখে আছো, দুঃখে আছো, রাগে আছো, আনন্দে আছো, অভিমানে আছো, শ্মশানে আছো, আবার নিয়েও আছো। এই হোয়াট ইউ মিন? কি বলতে চাইছো তুমি? না না না, আমি না কিছুই বলতে চাইছি না। আমি ওই সন্দেহের কথা বলছিলাম আর কি। যেমন তুমি সন্দেহ করলে যে আমি যমুনা, আর সেই জন্যই বললে যে বুক ফাটছে তবু মুখ ফুটছে না। আমি সেই জন্যই বললাম আর কি, মানে সন্দেহের কথাই বললাম যে আমার সন্দেহ হচ্ছে যমুনাকে তুমি খুনটা করেছো। তুমি একটু বেশি কথা বলছো না জ্যোতি? না, আমার তো সেটা ঠিক মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমি কমই কথা বলি, মানে আমি কমই কথা বলছি। আসলে আমার মুখ কম চলে, হাত বেশি চলে। কেন? ঢাকি নাকি? দাস থাকি নই, প্রতিবাদী নারী। আমি একজন প্রতিবাদী নারী বলেই আমার হাতটা বেশি চলে। সে নারী হোক কিংবা পুরুষ, যদি কেউ অসভ্যতা করে, অভদ্রতা করে, কারোর উপর অত্যাচার করে, কারোর ক্ষতি করার চেষ্টা করে, তখন আমার হাতটা একটু বেশি চলে, মানে আরুণ ধোলাই দেওয়া চলে। তোমার এত বড় ক্ষমতা, ভুলে যাচ্ছ আমি আজকের গেস্ট। গেস্ট? মাই গড, বিনা নিমন্ত্রণে গেস্ট কি করে হয়? আমি নিমন্ত্রণ করেছি। বড় পিসি নিমন্ত্রণ করেছে, আর তুমি ওকে অপমান করতে পারো না। ওর আবার মান সম্মান বোধ আছে নাকি? ওর মান সম্মান বোধ আছে? ও যতবার আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়ির সিকিউরিটি পর্যন্ত ওকে তাড়িয়ে দিয়েছে, চলে যেতে বলেছে। তাও নির্লজ্জ বেহার মতন বারবার আমাদের বাড়িতে এসে দাঁড়ায়। আর এই সবকিছু কিন্তু তোমার জন্য। আচ্ছা, তুমি যেরকম, তোমার আশেপাশের লোকজনগুলো এক্স্যাক্টলি সেরকম। এই হিত, একদম না। আমার সাথে এভাবে কেউ কথা বলে না। তাই নাকি? আমি কিন্তু জ্যোতিষের নই যে সময় দেব তোমাকে। হিড় হিড় করে টানতে টানতে বের করবো, তারপর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করবো। ঘাড় অব্দি হাত দুটো পৌঁছবার আগে তোমার হাত দুটো আমি কেটে বাদ দিয়ে দেবো। এসব কি হচ্ছে? কি এসব ঝামেলা বন্ধ করো। জ্যোতি, তুমি সত্যি সত্যি ওকে সাজাবে? হ্যাঁ, সাজাবো। আমি না ঠিক মানতে পারছি না। কেন মানতে পারছে না? কেন, মানে কি মানতে পারছে না? তুমি ওকে সাজাবে? তোমার খারাপ লাগবে না? আশ্চর্য, খারাপ লাগার কি আছে? খারাপ লাগবে কেন আমার? না, আমার কেন জানি না মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনার? না, কিছু না। কি মনে হচ্ছে? ও যমুনা? হ্যাঁ, ওর মুখ দেখে মনে হচ্ছে ও যমুনা, কিন্তু আসলে ও যমুনা নয়। যদি সত্যি ও যমুনা হতো, তাহলে ওর যে শুটিং হতে চলেছে তাকে ও সাজিয়ে তুলতে পারতো।
কিংবা আর্যার আশীর্বাদে ওইভাবে সাক্ষী হতে পারতো? নীরবে চুপ করে বসে থাকতে পারতো? পারতো না। যদিও যমুনা হতো না, তাহলে চুপ করে বসে থাকতো না, প্রতিবাদ করতো। আসলে ঈশ্বর ওকে যমুনার মতো করে গড়ে তুলেছে। মানুষটা অন্য। যমুনা নয়। নাও, তোমরা সাজিয়ে নাও। চল শাড়িটা পরবে, চল এসো। যমুনা, যমুনা তুই কোথায় চলে গেলি মা? কোথায় চলে গেলি? ফিরে আয়, ফিরে আয় তুই। এক কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে এই পরিবারে। দাদু ভাই, দাদু ভাই, তুই একই সিদ্ধান্ত নিলি? এত বড় সিদ্ধান্ত তুই কি করে নিলি? কি করে নিলি? একবার যমুনার কথা তোর মনে পড়লো না?
কি নাম লোকটার? ইমরান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে তো মুখ দেখেই বুঝতে পেরেছি জেলখাটা আসামি। আচ্ছা, সঙ্গে যে লোকটা ছিল তার নাম কি? বাবুন। আচ্ছা, ঠিক আছে, আমি আমি কাল সকালের মধ্যে পৌঁছে যাব, তারপর ওকে তুলে নেব। আরে বাবা, তুলবো কি করে সেটা আমার উপর ছেড়ে দাও, আমি তো আছি নাকি? ক্রিমিনাল? এরকম কত ক্রিমিনাল দেখলাম, ছাড়ো তো। হ্যাঁ, আরে না না না, পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক সামলে নেব। সাজানো হয়ে গেছে, আশীর্বাদের সাজ সাজানো হয়ে গেছে, বিয়ের আগেই মুখোশ খুলে দেব, মানে গৃহবধূকে কে হত্যা করেছে সকলের সামনে সেটা প্রমাণ করে দেব, মুখোশটা টেনে খুলে দেব। কি গো ছায়াদি, তোমাকে যে মাথার জন্য গোলাপ আনতে বলেছিলাম সেটা কোথায় রেখেছো? আমি জানি না, ও তোমার দাদাকে জিজ্ঞেস করো কি, আমি যে কোন দিকে যাবো। ছায়াদি, ছায়াদি, বলছি দিদিভাই তোমাকে দোতলায় ডাকছে, জেম্মাকে তো সাজাচ্ছে, যাও একটা সেফটি পিন দিয়ে এসো। আরে বাবা, কোন দিকে যে সামলাবো তাকে জানি বাবা। আরে কি হলোটা কি? এ কি আপনি এখানে? কেন? না আসলে মেয়ের মা বাবা মাসি সবাই তো দাঁড়িয়ে আছে না, যান যান আপনি গিয়ে একটু ভেতরে নিয়ে আসুন, হাজারো ওনারা তো আত্মীয় না। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি রে ছোটদা, তুই এখানে কি করছিস? আরে চল, ওনারা চলে এসছেন, ওনাদেরকে একটু নিয়ে গিয়ে বসাই আমরা। আজকের দিনটার জন্য অন্তত চল প্লিজ। আমার এই বিয়েতে মত নেই, এই অনুষ্ঠানেও আমার মত নেই, তাই কাউকে সাদরে অভ্যর্থনা করে বাড়ির ভেতরে নিয়ে আসতে পারবো না, প্লিজ। ছোটদা, একটা কথা ভুলে যাচ্ছিস, বিয়েটা কিন্তু আমাদের বাড়ির ছেলের। রাগিনী, তোর কি মনে হয় এটা বিয়ে? বাড়ির একজন বউ মৃত আর এটা বিয়ে? থাক থাক ছোটদা, থাক, জাস্ট থাক। আর ভালো লাগছে না এই ভাঙা রেকর্ডটা, না আচ্ছা শুনতেই ভালো লাগছে না, অনেক হয়েছে। হ্যাঁ শোন, তোর যদি থাকতে ইচ্ছে না করে থাকিস না, কারণ তোর কোনো প্রয়োজনই নেই, বুঝেছিস? আরে আসুন আসুন আসুন, নমস্কার। বলছি, কোনো অসুবিধা হয়নি? একদম একদম, এই ভালো আছি, তুমি কেমন আছো? বলছিলাম যে আমাদের আসতে দেরি হয়ে যায়নি তো? একদম না একদম না, আর 7:40 লগ্ন, সুতরাং চাটা খান। ওই দেখুন, আমি কথা বলতে বলতে, দাদা দাদা। আরে আপনারা এসে গেছেন, দাঁড়িয়ে কেন? আগে আপনি বসুন। আপনারা বসুন না, বসুন বসুন আগে। আমি বলছিলাম কি কোনো প্রবলেম হয়নি তো? না না না। আচ্ছা, ছায়া বা মল্লিকা এরা কোথায় গেল? আমি ডাকছি। ডাকো তাড়াতাড়ি। ছোট বৌদি, তাড়াতাড়ি এসো। দাদা ডাকছে। মল্লিকা, ওনারা এসে গেছেন, চা কফির বন্দোবস্ত করো। ছায়া, ছায়া, কফির ব্যবস্থা কর। আচ্ছা, আরজা কোথায়? আর যা সাজা হয়ে গেছে ও আসছে। আচ্ছা, ওই সে মেয়েটি কোথায়? কি যেন নাম গো? জ্যোতি সেন। সে নাকি দেখতে হুবহু যমুনার মতন। কোথায় সে? তাকে তো দেখছি না। হ্যালো, হ্যাঁ, ওই ছেলেটাকে আমরা ফলো করছি, চোখে চোখে রেখেছি। তোমাকে এক্ষুনি আসতে হবে যমুনা। কেন? ওই ছেলেটা একটা ঠেকের মধ্যে আছে, আমরা একা ভরসা পাচ্ছি না। ও যদি হাত থেকে ফসকে পালিয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। পালাবে না, পালাতে দেওয়া যাবে না। চোখে চোখে রাখো, নজরে রাখো। ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে, জরুরি কাজ আছে। কিন্তু আজকে তো বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠান, তুমি থাকবে না? ওখানে আমার কি কাজ? আমি তো আমার সমস্ত কাজ করে দিয়েছি, সমস্তটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি, রান্না বান্নাও করে দিয়েছি, ওই লুচি তরকারি ফিশ ফ্রাই মাটন সবই তো করে দিয়েছি।
আশীর্বাদ তো নিশ্চয়ই আমি করবো না, তাই না? ওটা বাড়ির গুরুজনদের কাজ, ওনারাই করুন। আমি চলি। দাঁড়াও দাঁড়াও, তুমি কি এড়িয়ে যাচ্ছ? বুঝতে পারলাম না, আপনি ঠিক কি এড়িয়ে যাওয়ার কথা বলছেন? না মানে আমি বলছি তুমি কি অনুষ্ঠানটা এড়িয়ে যাচ্ছ? এই অনুষ্ঠানটায় আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, তাই এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার সেই মানসিকতাটাই নেই যে অনুষ্ঠানে থাকার মতন, বুঝতে পেরেছেন? আর আপনারা আমার কেউ হন না, আপনারা আমার কেউ হন না, মানে আপনি কেউ হন না, উনি কেউ হন না, আর্যা কেউ হয় না, এই পরিবারের কেউই আমার কেউ হয় না। এই পরিবারের সঙ্গে আমার একটা প্রফেশনাল ডিল হয়েছে যে আমি টাকা পাবো আর তার বিনিময়ে সার্ভিস দেবো। সার্ভিসটা হচ্ছে এই যে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে হবে, আমাকে যমুনা ঢাকি সেজে তার সামনে অভিনয় করতে হবে, প্রমাণ করতে হবে যে যমুনা ঢাকি বেঁচে আছে, দ্যাটস ইট, তাই তো? আর তাই আমার থাকা বা না থাকার কোনো ইম্পর্টেন্স সেখানে নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে তো তোমার কোনো ফাংশন নেই, হ্যাঁ? নেই, তাহলে কোথায় যাচ্ছ বলো তো? আমার কি আছে কি নেই সেই বিষয়টা আমি আপনাকে কৈফিয়ত দিতে রাজি নই রাগিনী ম্যাডাম। আমার সঙ্গে না তুমি এইভাবে চ্যাটাং চ্যাটাং করে একদম কথা বলবে না। এই রাগিনী, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? ও আমাদের দয়া করছে। এই ছোটদা, ও কি দয়া করছে? হ্যাঁ, কি 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 দয়া করছে? একটু আগে তো বললো না প্রফেশনাল ডিল করছি, আমি টাকা পাচ্ছি, এত টাকা পাচ্ছে তো পাচ্ছে তো। এই শোনো, তুমি আজকে এখানেই থাকবে, কোথাও যাবে না। না সরি, সম্ভব নয়, বললাম না জরুরি কাজ আছে। আরে আমি হাত জোড় করছি, প্লিজ তুমি যেও না। কেন গীত? আমার আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ঘটবে, জানো তো, মানে খারাপ কিছু একটা হবে। আমার আমার না একদম ভালো লাগছে না। মাকে ঠিক ওরা উপর থেকে নিয়ে আসবে, আর আমি জানি এটা এটা কিন্তু আমার বাবাই করবে জেদ করে। মাকে ঠিক উপর থেকে নিয়ে আসবে, আর তালে তাল মেলানোর জন্য বড় পিসি তো রয়েছে। তুমি দেখো, মাকে দিয়ে কিন্তু ওরা আর্যাকে আশীর্বাদ করাবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। তুমি শুধু মিলিয়ে নিও, আর তারপরে কি ঘটবে সেটা কিন্তু আমাদের আমাদের সামলানোর ক্ষমতার বাইরে। আমরা কিন্তু কেউ সামলাতে পারবো না, তখন কেউ আমরা সামলাতে পারবো না। কেন, কি ঘটবে এমন? তুমি বুঝতে পারছো না কি ঘটবে? বৌদি উন্মাদ হয়ে যাবেন যখন জানতে পারবেন সঙ্গীতের সঙ্গে আর্যার বিয়ে হচ্ছে। তখন উনি প্রশ্ন করবেন, তাহলে যমুনা কোথায়? তখন তুমি যমুনা ঢাকি সেজে বৌদির সামনে দাঁড়াবে, তাহলে বৌদিকে সামলাতে পারবে। প্লিজ প্লিজ আমাদের কথা শোনো, প্লিজ। এতই যখন ভয় পাচ্ছেন তখন আপনারা বিয়ে দেবেন কি করে? এই শোনো, এটা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে, হ্যাঁ? এটা আমাদের নিজস্ব ব্যাপার, পার্সোনাল ব্যাপার। আর তাছাড়া পাত্র যখন রাজি আছে, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, সেটাই আমি ঠিক এটাই ভাবছি যে পাত্র রাজি হলো কি করে। আর আপনারা কিছু ম্যাচিউরড লোক দেই দেই করে নাচতে নাচতে আর্যার আশীর্বাদ করে ফেলছেন। ভাও, গ্রেট। ভাবছেন যত তাড়াতাড়ি সম্ভব যমুনা ঢাকির নামটাই রায়বাড়ি থেকে ডিলিট করে দেবেন, তাই তো? রাগিনী ম্যাডাম, ডিলিট তো হবে না, ডিলিট হতে আমি দেব না। কারণ বাড়ির বউটা মারা গেছে, তাকে খুন করা হয়েছে, আর পুলিশের কাছে অনেক এভিডেন্স আছে, আর আমি প্রত্যেকটা মুহূর্তে পুলিশের সঙ্গে কন্ট্যাক্টে আছি। যেদিন ধরা পড়বে না, সেদিন জ্যোতি সেনের নাচ দেখবেন ঠিক জ্যোতি সেন কেমন নাচ করে।
আর সেদিন শুধুমাত্র এই জ্যোতি স্যার নাচবে না, সঙ্গে আরজা নাচবে, তাথই নাচবে, আপনি নাচবেন, এমনকি কেদার রায়ও নাচবে। আর আই প্রমিস দ্যাট, আই প্রমিস। প্লিজ তুমি যেও না। আপনি কেন বুঝতে পারছেন না গীত? আমার একটা জরুরি কাজ আছে। 1 ঘন্টার জন্য থাকো, আমার মায়ের জন্য থাকো। বুঝতে পারছো না, আমার মাকে তুমি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ চলে যাও না।